গুড মর্নিং এন্ড ফাইনালি উই আর ইন নিউ ইয়র্ক। নিচের দুটো আমাদের না, উপরের গুলো আমাদের। হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অবশ্য এখন মর্নিং না, এখন 1টা বাজে আর আমরা এখন বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে। আমাদের ট্রেন রয়েছে 3:45-র সময় নৈহাটিতে। আমরা যাচ্ছি তিস্তা তোর সাথে। তো চলো যাওয়া যাক। আমার বর রেডি, আমি রেডি, বাবা রেডি, দাদা রেডি, মাও মোটামুটি রেডি। আর ওদিকে বাবান স্নান করছে। বাবান আর বৌদি তো যাবে না, তোমরা জানো, কারণ বাবান কিছুদিন আগে বাবানের এত পরিমাণ ঠান্ডা লেগে গেছিলো যে কিছুদিন আগে ওকে মানে গ্যাস দিতে হয়েছিল। সেই জন্যই বৌদি ডিসিশন নিয়েছে যে বৌদি যাবে না এবার, পরের ট্রিপে অবশ্যই আমাদের সাথে যাবে। বাবান একটু বড় হয়ে নিক, তাই তো? তো চলো আমরা বেরোই দুগ্গা করে, আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। এখন আমরা বেরোবো, ব্যাগ নিয়ে তো রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের সব লাগেজ। চলো বেরোনো যাক। এখানে কিন্তু সবাই রেডি, ওখানে সৌমেন রিমিও চলে এসছে। চলো টাটা পাপা, টাটা। চলো চলো। টাটা পাপা, আমরা বেরো যাচ্ছি। দেখো বাবা নড়ছে, ছাড়ছে না দাদাকে। মারও মন খারাপ। বাবাকে কিভাবে ধরে রেখেছে দেখো। বাবা যেতে দেবে না, বাবা যেতে দেবে না, ধরে আছে কেমন করে। তো আমরা তো বেরিয়ে গেছি ফাইনালি, আর অনেক কষ্টের লাগেজ, মানে আমি লাস্টে ফেড আপ হয়ে ফোন করেছি যে আরেকটা গাড়ি পাঠাও, লাগেজ হচ্ছে না। যাই হোক, আসার দিন আমরা এভাবে আসবো না, আসার দিন একটু রিল্যাক্সেই আসবো। কেন বলতো, একদম রাতে আসবো তো। তো যাই হোক, দেখো এখানে সবাই কথা হচ্ছে। এই যে মা আবার বাবার সাথে কথা, সত্যি আমার বৌদি আর বাবানের জন্য একটু মন খারাপ হচ্ছে। আর বৌদি সত্যি বলতে দাদা ভাগ্য করেই বউ পেয়েছে, কারণ খুব কম বই আছে যে এরকম ভাবে ছাড়ে নিজের বরকে, যে যাও তুমি ফ্যামিলির সাথে, আমি বাচ্চাকে সামলে নেব। বলো, আমিও ভাগ্য করে বর পেয়েছি, আমাকেও ছেড়েছে। হ্যাঁ, আর যাই হোক সেটাই, দুকা ভালো করে ঘুরে আসি। বাবান একটু বড় হোক তারপরে নিয়ে যাব, কারণ বাবানের খুব ঠান্ডার সমস্যা। যাই হোক ওইসব বাদ দাও, দুকা করে বেরোনো যাক। চলো যাওয়া যাক। ও মা, তুমি খুশি? খুশি আমার ভাইটার জন্য আর ওই রিয়ার জন্য। খারাপ লাগছে ওটা না, ওটা বাদ দিয়ে তুমি খুশি তোমাকে আর তোমার বরকে নিয়ে যাচ্ছি আমি পাহাড়ের দেশে। বড় আমার মা চিন্তা আমার বাবা গন্ডগোল করবে। গন্ডগোল মিন্স আমার বাবা মানে ঠিক টাইমে ঘুম থেকে যদি না ওঠে, ঠিক টাইমে রেডি না হয়, আর মানে মার আজকে এগুলো টেনশন। তো চলো যাওয়া যাক। আজকে আর আমার কিছু বলা নেই। প্রথমে আমরা আমাদের গাড়ি নামালো, আমরা 1 থেকে 6-এ গেলাম, 6 থেকে 6-এ নামলাম। 6-এ নামার পর আবার বললো 2-তে দেবে, আবার লাগেজ নিয়ে 2-তে আসলাম। সবার অবস্থা খারাপ, হাতের অবস্থা পুরো লাল হয়ে গেছে, খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, ওর বেশি কষ্ট হয়েছে। বুড়ি পিসির লাগেজ এনেছে, এত বড় টানা যাচ্ছে না লাগেজটা, মানে 4 চাকারও না, 2 চাকার বলে আরো বেশি কষ্ট হচ্ছে। চলো ট্রেনে উঠে তোমাদের সাথে একবারে কথা হবে। তো অনেক কিছু করার পর আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে মানে উঠে গেছি। অনেক কিছু বলতে আমার মা খুব প্যানিক করছিল, যে উঠতে পারবো কি পারবো না। হ্যাঁ টেনশন আমার মায়ের। তোদের কি খবর? এই তোরা না হানিমুন কাপল, তোরা আমাদের সাথেই পড়েছিস, তোদের অন্য এই ওদের ওই একটা এখানে একটা ওই মাথা। ওদের আবার কিরকম, একটা হচ্ছে 42 আর একটা হচ্ছে 64। একটাতেই থেকে যাবে। একটা 40 একটা 40। ওটা মনে তুই খাবি তো? না আমরা 3 জন আর ওই সময় বলছি তোমার কম্পার্টমেন্টে যাচ্ছি। টাটা যা। এখানে সবাই রয়েছে, তোমরা চা খা। আমাদের এই আমরা তোদের ওখানে যাচ্ছি, তুই আবার আমাদের এখানে আসিস। এমন কেন করছিস? মিডিলেই দেখা হবে আমাদের, বুঝলি? আমি বলতে যাই টিকিট পাওয়া যাচ্ছিল না, তারপরে এসে ঝগড়া করছিস যে টিকিট করিনি। আমি বলছি যারা টিকিট কাটা বলতে দিয়েছে, মানে আমরা তো টিকিট কেটেছি, এবার যারা কনফার্ম করেছে তাদের উচিত ছিল এজটা দেখে অন্তত বয়স্ক মানুষগুলোকে নিচের সিটটা দেওয়া। রেলওয়ে হ্যাঁ, আমি কাউকে বলছি না, মানে আমি তোকে বলেছি আমরা আপারে উঠে যেতে পারবো। মিডিলে আমি আপার পেয়েছি, আমি আপার পেয়েছি। একটা দিদি আমাকে বলেছে নিচে সিট দেবে আমাকে, তোর মাঝখানে সমস্যা তাহলে এই সিটটা চলে আসতে বলবে। আমার এখানে কথা বলবো, দাঁড়া না, এই জন্যই তো বসে রয়েছি আমি তোমাদের বাড়িতে যাচ্ছিলাম। আরে ওই বাড়িতে যাচ্ছিলাম, এটাই তো বাড়ি আজকে। আমরা ছন্ন ছাড়া অর্পিতা দি
পাপড়ি আর মৌ পড়েছে এখানে, তার থেকেও কিন্তু ছোট ছাড়া তোদের এই জায়গাটা তো অন্ধকার কেন রে? এগুলো আমাদের না, ওই সিট আমাদের উপরে ও আচ্ছা, ওখানে পড়েছে টয়লেটের পাশে। হ্যাঁ আমাদের টয়লেট। আমাদের বাকুই খারাপ, মুম্বাই থেকে আসার পথেও টয়লেট, যাওয়ার পথেও টয়লেট। চলো বাবু চলো ওখানে। এই যে আমাদের সিট হচ্ছে এই যে এই জায়গা, এই পুরোটা আমাদের, ওই পুরোটাও আমাদের, কিন্তু এইটা আমাদের না, এটা আমাদের না। নিচের দুটো আমাদের না, উপরের গুলো আমাদের। হ্যাঁ এইখানেও ওপরের গুলো আমাদের, নিচের গুলোতে অধিকার আমাদের নেই, কিন্তু আমরা অধিকার করে নেব, আমরা অধিকার করে নেব, তাই তো দাদা? এটা আমার, বাট এই দিদি বলেছে আমাকে এখানে শুতে দেবে। এই দিদিটা তুই, তোকে শুতে দেবো না আমরাই, আমি চলে আসছি দাঁড়া। বাবু চলো, ট্রেনে উঠে গেছি। এবার বলো মা, মানে এতদিন পর্যন্ত আমরা ভাবছিলাম সত্যি সত্যি যেতে পারবো কিনা আমার বাবা মাকে নিয়ে, কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। মেয়ে জামাই মিলে তোমাকে আর মানে আমার মা বাবাকে আমরা নিয়ে যাচ্ছি। এর আগে তো আমার শাশুড়িকে নিয়ে দার্জিলিং ঘুরে এসেছি, আমার ননদকেও এই ট্রিপে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর পরীক্ষাও যেতে পারেনি আনফরচুনেটলি। যাই হোক, তো আমার বাবা মা যাচ্ছে, সাথে দাদা যাচ্ছে। একটু মন খারাপ লাগছে বৌদি আর বাবানের জন্য, কিন্তু কিছু করার নেই। অনেকটাই মন আর প্লাস বুড়ি পিসি, আমি এই প্রথম মনে হচ্ছে কখন গিয়ে নাচবো। কেমন লাগছে বলো? খুব ভালো। বাবাকে জিজ্ঞেস করি কেমন লাগছে বাবা, কেমন লাগছে হেডফোন? কেমন লাগছে? খুব ভালো। কি রে বাবা কেমন লাগছে? খুব ভালো। ও বউকে ছাড়া তো একটু দেবদাস হয়ে গেছে। আমিও তো মেয়ে ছাড়া বলে একটুখানি মুখটা এরকম। হাই ট্রেনে আমার একজন মিষ্টি সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। কি নাম বলে দাও সবাইকে। বাহ, কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছো? বলে বাড়ি, হ্যাঁ বাড়ি যাচ্ছি ও, তোমাদের বাড়ি কোথায়? শিলিগুড়ি না, রঘুরামগঞ্জে। ও আচ্ছা আচ্ছা। তোমরা কি খাচ্ছ? আমাকে দিচ্ছিস না, কি খাচ্ছিস রে? আমাকে দিলি না তো। হ্যাঁ? আমি খেয়ে নিয়েছিস। আমার বদল হয়েছে। এ আপনি আমাকেই দিচ্ছিস না, কি ব্যাপার? তুমি পাবো না, চাপ নাই। ওরা তাড়াতাড়ি করে আমার মা খেয়েছে। দে জয়নগর মা দেখা। গাড়িতে উঠে অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঢুকছে কাটোয়া আর এখন উঠবে আমার বোন। তাই আমরা ওকে নিতে চলে এসে ফোন করে বলে দিয়েছি বিটুর সামনে এসে দাঁড়া। তুই দাঁড়াবে কি রে? তুই তো এমনি এসছিস। আমি এসছি, ও উঠবে তাই এসছি দেখতে। এখন আমরা পাস্তা খাবো। না আসলে অর্পিতা দিয়ে এসছে এই ট্রেনে না খিদে পাচ্ছে বেশি। না অর্পিতা দিয়ে আসলে এসে যে বোন হচ্ছে পাস্তা বানিয়ে নিয়ে আসে, পাস্তা খাবে বলে। আর দেখো আমার মাসির সাথে দেখা করার জন্য আমার পিসি মা সবাই চলে এসেছে, দাদা ওখানে দাঁড়িয়ে রয়েছে, একজনকে রিসিভ করতে কতজন এসেছে। এই যে হাই, স্যার নামিয়ে দিই, স্যার নাম। হ্যালো, আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি। আচ্ছা আচ্ছা, দেখো এদিকে যাবে না তো? ফুটেজ নাও। আসার সময় এদিকে না তো। হ্যাঁ, আসার সময় তো ওইদিকে। এ থাকো, তুমি উঠে পড়ো, আমি উঠে পড়ো। না উঠবে না, লাগে এখনো সিগন্যাল দেয়নি, ও ফুটেজ নিবে তারপর। এমাসি টাটা। এখানে সবাইকে সন্ধ্যাবেলা টিফিন দেওয়া হচ্ছে। এই হচ্ছে গিয়ে পাস্তা, যেটা করে এনেছে আমার বোন। বলছি বাটি ওই এনেছে যে এটা চামচ আমার বোন করে বলো আরো এনেছে। কিছু সংসার গুছিয়ে নিয়ে আসবে। আর অর্পিতা দি ভাবছে কখন ওর হাতে পাস্তাটা যাবে। তো এখন তো হয়ে গেছে সন্ধ্যে, আর এখন দেখো গরমে আনার ব্যবস্থা ছিল না। ছোট্টখাট্ট টিফিন, আর টিফিনে আছে এই যে পাস্তা। পাস্তা কে করেছে? তো যাই হোক, পাস্তা খাওয়ার পর আমরা খেয়ে নিয়েছিলাম অগ্রদ্বীপের ফেমাস নোলেন গুড়ের মিষ্টি, যেটা আমার বোন নিয়ে এসেছিল আমার দাদা আর আমার বরের জন্য স্পেশালি, আর সবাই মিলে খেয়েছি। তারপরে অর্পিতাদি কিন্তু আবার কিনে নিল ঘুগনি। আর আমাদের ট্রেনে উঠলেই খালি মনে হয় এটা খাই ওটা খাই, ট্রেনে উঠলে জানি না খিদেটা কেন একটু বেশি পায়। আর ঘুগনিটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর ওদিকে কিন্তু বাড়ি থেকে করে আনা হয়েছিল চা। গোটা ধনেপাতা। কি রে, চাটা কেমন? খুব সুন্দর। আমি এখনো খাইনি। আমরা ফ্ল্যাক্সে চা নিয়ে যাব পাহাড়ে রোজ। আমি বোতলে চায়ের অনেক দাম রে, অনেক দাম চায়ের, 50 টাকা করে। মামা খাবা? এখন এখানে কি খেলা হচ্ছে? উনো। আমি তো বুঝি না, জীবনে ফার্স্ট মনে হয় উনো খেলছি আমি। কিভাবে খেলে বাবু? কিভাবে খেলে? আমি জানি না। কিভাবে খেলে বলো? কিভাবে খেলে? ওই আমি অল্প অল্প জানি, সেগুলো বুঝিয়ে দিচ্ছি। খেলেটা কে? খেলাটা জানে কে? তুমি বলছো। এবার রিভার্সই হয়ে এই যে আপনি জানেন রাজীব দা খেলাটা কিরকম? খুব সুন্দর, অসাধারণ, একবার শিখতে হবে। ওকে, যাবে। আমি এখন আমাদের রাতের খাবার দাবার চলে এসেছে। ফ্রাইড রাইস, আলুর দম। কেমন? একদম হেভি স্বাদ হয়েছে।
মিষ্টির মা হলো ফ্রাইড রাইস এনেছে আর বৌদি আলুর দম করে এনেছে আর রুটি আছে খিদে পায় ওইটাও দাও যাই হোক, রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। অনেক কিছুই তো খাবার দাবার কিন্তু আনা হয়েছিল, তোমরা তো দেখেইছো। আমরা কিন্তু আলুর দম এনেছি আর মিষ্টি মায়েরা এনেছে কিন্তু এখানে ফ্রাইড রাইস, আর তার সাথে কিন্তু অর্পিতাদি এনেছিল রুটির সাথে আলুর দম, আর ফ্রাইড রাইসের সাথে আলুর দম খাওয়া হবে বলেছিল, কিন্তু এখন আমরা ফ্রাইড রাইস খেয়ে পেট ভরিয়ে ফেলেছি, রুটিটা সকালে খাবো। বাই দ্য ওয়ে, তোমরা কমেন্টে জানিও তো তোমরা এরকম ট্রিপে গেলে কে কে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাও। আমরা তো ট্রেনের প্রথম দিন বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাওয়াটা প্রেফার করি, কারণ ওই ট্রেনের বিচ্ছিরি খাবার খেতে আমার একদমই ভালো লাগে না, কারণ খাবারের কোনো টেস্টই থাকে না। যাই হোক, এখানে আলুর দম দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে নিই, কারণ আমাদের কিন্তু আবার নেমে পড়তে হবে ঠিক 2:10 দিকে। সকাল থেকেই তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো মিন্স আমরা 2:10 দিকে নামবো ট্রেন থেকে, ওই শুয়ে থাকবো। এই যে সবাই শুয়ে গেছে, এই যে আমার বর ওই পাশে রয়েছে সবাই, আর আমার মারা রয়েছে অন্য একটা কম্পার্টমেন্টে, মানে পাশের কম্পার্টমেন্টেই রয়েছে, ওরাও শুয়ে পড়েছে। তো চলো একটু গল্প করি, তারপরে ঘুমিয়ে পড়বো। 2,000 years later. নামবি? নামতে হবে না, থেকে যা। এখন আমরা নামবো, চলে এসছে আমাদের ডেস্টিনেশন। জলের জন্য এমা জল আছে তো দেবো? আর এখন আরো যাচ্ছে না। জল মা না খেয়ে ঘুমিয়েছি সবাই আমরা নেমে গেছি কিন্তু নিউ জলপাইগুড়ি, আর ওই যে মা নামছে, বাবা নামছে। গুড মর্নিং এন্ড ফাইনালি উই আর ইন নিউ জলপাইগুড়ি, তাই তো? এখনো জার্নি শেষ হয়নি, আরো যাবো। এখনই চলো এবার। কিন্তু আরো ঠান্ডা। এখন আমরা গাড়িতে উঠবো আর আমাদের গ্যাংটক ট্রিপ আর নর্থ সিকিম ট্রিপ আমরা শুরু করব, তাই তো মা? হ্যাঁ তো যাই হোক, চলো গাড়িতে করে এখন যাওয়া যাক। আর তোমাদের কাছে এই ব্লগটা আমি এখান পর্যন্তই রাখছি, নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো। চলো আজকের মতো টাটা, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। এর পরের ভিডিওতে দেখতে পাবে ওখানে গিয়ে আমরা আজকে কি কি করেছি, আমি রোজ ভিডিও দেবো তোমাদেরকে।